আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে মেহেদিক্স টেক চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যখন আপনি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করেন, দেন প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার পর যখন আপনার পার্সেলের লিঙ্কটা আপনাকে ট্রান্সফার করা হয় বা আপনাকে ডেলিভারি করা হয়, তখন কীভাবে আপনি দেখবেন যে আপনার পার্সেলটা কোথায় আছে। সো ভিউয়ার্স, আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আপনি ট্র্যাকিং করতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এখন বর্তমানে কোথায় অবস্থিত আছে, প্রোডাক্টটা কখন আপনার হাতে পৌঁছাবে, প্লাস ডেলিভারি ম্যান নাম্বারটা আপনি কিভাবে খুব সহজে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আমাদের এমন হয়ে যায় যে আমরা ডেলিভারি ম্যানের যে নাম্বার, মানে যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করবে তিনি কিন্তু পান না, বা সে আপনাকে ফোন দিছে দেন তার নাম্বারটা খুঁজে পাচ্ছেন না। সো কীভাবে সব কিছু বিস্তারিত দেখবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সো ভিউয়ার্স, ভিডিও দেরি না করে শুরু করা যাক। যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, যখন প্রোডাক্টটা পার্সেলটা তারা অর্ডারটা কনফার্ম করবে, যখন আপনার প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাবে, ঠিক আছে, তো কুরিয়ারতে পাঠানোর পর কুরিয়ার থেকে কিন্তু একটা লিঙ্ক আপনার ফোনে যে নাম্বার দিয়ে আপনি ডেলিভারি কনফার্ম করেছেন বা অর্ডার কনফার্ম করেছেন সেই নাম্বারে কিন্তু একটা এসএমএস চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালভাবে। যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু স্টেট ফার্স্টের একটা এসএমএস চলে আসছে। এখানে এই যে স্টেট ফার্স্ট অ্যাকাউন্টের কিন্তু একটা এসএমএস চলে আসছে। সো আমি যে বিষয়টা বলতেছি এটা কিন্তু শুধুমাত্র স্টেট ফার্স্ট কুরিয়ার জন্যই না, প্রত্যেকটা কুরিয়ারের জন্যই, শুধুমাত্র আমি সহজভাবে বোঝানোর জন্য স্টেট ফার্স্ট কুরিয়ার দেখাচ্ছি, ঠিক আছে। সেম প্রত্যেকটা কিন্তু সেম অপশন, শুধুমাত্র হয়তো বা একটু লেখা 19-20 হতে পারে, কিন্তু সবগুলো সিস্টেম সেম, ঠিক আছে। সো স্টেট ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এসএমএস পাঠিয়েছে। সো আমি কী করবো, স্টেট ফার্স্ট এখানে চলে গেলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন 1 নম্বর যে এসএমএসটা রয়েছে, ডিয়ার মেহেদি হাসান, ট্রেক ইয়োর পার্সেল ফ্রম আপনার মা স্পোর্টস। সো দেখতে পাচ্ছেন আমার যে পার্সেলটা ছিল সেটা কিন্তু ট্র্যাকিং করার জন্য অলরেডি লিঙ্কটা আমাকে তারা পাঠিয়ে দিয়েছে, প্রোভাইড করছে আমার স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে, ঠিক আছে। সো আমরা কী করবো, যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করবো। আমি আপনাদেরকে লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি। সো লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি ইনফরমেশন সব কিছু কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। সমস্ত ইনফরমেশন চলে আসছে। আমি যেহেতু প্রোডাক্ট অলরেডি রিসিভ করে ফেলছি, একটা ব্যাক করছি, এর জন্য কিন্তু এমন দেখাচ্ছে। সো আমি আপনাকে একদম নিচে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। একদম নিচে দেখতে পাচ্ছেন যখন আপনার লিঙ্কটা পাঠাবে, পাঠানোর পর এই এসএমএসটা দেখতে পারবেন। শুধুমাত্র এগুলো থাকবে আর এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে। সো এটা থাকবে, থাকার পর আপনার যে তারপরে পরবর্তী যে ধাপটা দেখতে পাচ্ছেন, সো তার পরবর্তী ধাপে যাবে। এভাবে আস্তে আস্তে আপনার কই যাচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন প্রথম হাফ থেকে কিন্তু প্রোডাক্টটা সেন্ড করছে, দেন তারা রিসিভ করছে, গাড়িতে করে প্রোডাক্টটা পাঠাইছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে আপনার সাভারে সেন্ড করছে, মানে সাভারে কিন্তু আমার প্রোডাক্টটা পাঠাইছে। দেন তারপরে দেখেন আপনার প্রোডাক্টটা কিন্তু রিসিভ করছে সাভারে, দেখতে পাচ্ছেন রিসিভ সাভার, ঠিক আছে। দেন তারপরে দেখেন যে প্রোডাক্ট সাভার থেকে কিন্তু আপনার বাইপেল আশুলিয়া, মানে আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই বাইপেল আশুলিয়া যে হাব রয়েছে সেখানে কিন্তু সেন্ড করছে। দেন আবারও দেখতে পাচ্ছেন বাইপেল আশুলিয়া রিসিভ করছে। দেন শেষ, আর কোনো কাজ নাই। দেন তারপরে যে অ্যাসিস্ট্যান্ট রাইডার আছে সেই রাইডারের নামটা যোগ হয়ে গেছে, যে কোন রাইডার আমার পার্সেলটা ডেলিভারি করবে, ঠিক আছে। সো আমি কিন্তু এখান থেকে একটা প্রোডাক্ট আমার প্রোডাক্ট ছিল মোট 670 টাকা, মানে 2টা প্রোডাক্ট আমি অর্ডার করছিলাম। তার ভিতরে একটা রিসিভ করছি আর একটা আমার ভালো লাগে নাই বা আমার প্রবলেম ছিল, ওই জন্য ব্যাক করে দিয়েছি, ঠিক আছে। সো আমি কিন্তু এখানে তাকে ওই টাকাটা দিয়ে কিন্তু ব্যাক করছি, কিন্তু সব কিছু চলে আসছে। আর যে নাম্বারটা বললাম, যখনই আপনার এই আগেই কিন্তু আপনার আপনার এই ডেলিভারি ম্যান নাম্বারটা কিন্তু আগেই পাবেন না, ঠিক আছে। তখন দেখতে পারবেন যে রিসিভ করবে, দেন এখানে অ্যাসিস্ট্যান্ট টু রাইডার যখন অপশন আসবে তখনই কিন্তু এখানে দেখতে পাবেন এই যে আপনার অ্যাসিস্ট্যান্ট টু রাইডার আছে শুভ হোসেন। সো তার নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। যখনই আসবে অ্যাসিস্ট্যান্ট টু রাইডার তখনই কিন্তু নাম্বারটা শো হবে, তারাই কিন্তু নাম্বারটা পাবেন না। তখন তার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে তাকে বলতে পারবেন যে আমার একটা মেহেদি হাসান নামে আপনার 670 টাকাটা পার্সেল ছিল, পার্সেলটা কখন দিয়ে যাবেন বা কখন আপনি আসবেন বা কী আসার বিষয়, তার সাথে সমস্ত কথাবার্তা কিন্তু বলতে পারবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি ট্রেকিং করতে পারবেন, প্লাস আপনার পার্সেলটা কই আছে, কোন জায়গায় অবস্থিত আছে সবই দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি লেন্দি করবো না, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।